আলহামদুলিল্লাহ, আশা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আজকে আমরা জানাবো যে হিন্দু মুসলিমের বন্ধুর একটি কথা। আশা করি কথাটা শুনে যাবেন, আর কথাটা শোনার পর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন ভাই, ধরেন আপনার কোনো স্কুল ফ্রেন্ড একটা হিন্দু বন্ধু আছে সমবয়সী। আপনি যদি সেই বন্ধুর সাথে যদি 5 বছর, 10 বছর, 20 বছর যদি আপনি মিল মহব্বত রাখেন, এই বন্ধুর কিন্তু কোনো দাম নেই, এটা কিন্তু দুনিয়াতেই শেষ। কারণ ইসলাম ধর্মের কথা, বন্ধু কিন্তু দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য। কারণ আপনি যদি কোনো মুসলিমের চাইতে যদি ওই বন্ধু অন্তর দিয়ে বেশি ভালোবেসে থাকেন, তাহলে দেখা যাচ্ছে আপনার কী হবি, আপনার ওর সাথে হাসন হবি। যদি আপনি 5 ওয়াক্ত নামাজি হন, দিনদারও হন, আর ওর সাথে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পর যদি ওর সাথে আপনার কিয়ামতে হাসর হয়, তাহলে কিন্তু আপনি জাহান্নামে চলে যাবেন, নাউজুবিল্লাহ। কী জন্য? শুধু একটা বন্ধুর সাথে বেশি গভীর দিয়ে মিল মহব্বত মুসলিমের সাথে দেওয়ার কারণে। এজন্য দেখা যাচ্ছে আপনি হিন্দু মুসলিম বন্ধু রাখতে পারেন, কিন্তু এরকম অন্তরে এভাবে গভীর দিয়ে ঠাঁই দিবেন না। আর দিলেই আপনার দেখাচ্ছে কী হবে, নিজের জন্য ক্ষতি। আর একটা মেন পয়েন্ট, ধরেন আপনিও মুসলিম, আমিও মুসলিম, নামাজি বেনামাজি গাঁজাখোর মদখোর যেরমই হন, যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে দেখা যাচ্ছে যদি কোনো এক বন্ধু যদি মারা যায়, তাহলে দেখা যাচ্ছে মনে করেন তার জানাজা যেতে পারবেন, তাকে দেখা যাচ্ছে আপনি দোয়া দুধ করতে পারবেন, কবর দিতে পারবেন। আপনি মারা গেলে সেও আসতে পারবি, জানাজা দিবি, কবর দিবি, বিভিন্ন রকমের দোয়া দুধ করতে পারবি, লেনদেন মানে চলাফেরা করতে পারবি। মৃত্যুর পরও যায় কবরস্থানে আপনার বন্ধু যে একটা ভালোবাসা, এটা দোয়াও করতে পারবি। কিন্তু আপনি দেখাচ্ছে যে দুনিয়াত একটা হিন্দু বন্ধু বানাইছেন, সেই বন্ধু দেখাচ্ছে যদি মারা যায়, যদি হিন্দু মারা যায়, আপনি কিন্তু তাকে যে পুরাতে পারবেন না, মাটি দিতে পারবেন না, তার টান দিয়ে দাঁত খেতে পারবেন না, মানে ফয়তা খেতে পারবেন না, তার দেখাচ্ছে কিচ্ছু করতে পারবেন না। হয়তো বলবেন যে চ্যাংড়াটা ভালো ছিল। আবার আপনি মুসলিম হয়ে যদি মারা যান, হিন্দু চ্যাংড়া দেখাচ্ছে যে আপনি বাড়িতে আসতে পারবে না, অথবা দেখা যাচ্ছে আপনি মাটি দিতে পারবে না, জানাজা করতে পারবে না, জীবনে আছে সেগুলোর মতো করতে পারবে না। এই জন্য, কারণ ইমানদার আর বেঈমান। এজন্য দেখা যাচ্ছে যে হিন্দু মুসলিম দেখাচ্ছে বন্ধু হওয়ার পরও দেখাচ্ছে আমরা কিছু করতে পারতেছি না, দুনিয়াতে সাময়িক মিল মহব্বত। আর যদি আপনি কোনো মুসলিম বন্ধু বানান, সবচেয়ে উত্তম, তাহলে দেখা যাচ্ছে যে আপনার মন চালে এগুলো পারতেছেন। এটি ইসলাম ধর্মের নিয়ম কালচার। তাহলে দেখা যাচ্ছে মনে করেন যে এই যে বন্ধু বানাইছেন, বন্ধু বানানোর কোনো দাম থাকলো না। আপনি কিন্তু কিয়ামতের মাঠেও তার সাথে সাক্ষাৎ হলেও কিন্তু আপনার ক্ষতি, দুনিয়াতেও দেখা যাচ্ছে আপনার তার দোয়া দুধ করতে পারলেন না। আর এই জন্য দেখা যাচ্ছে আমরা এই বন্ধুর সাথে মিল মহব্বত দেবো ঠিকই, কিন্তু আমরা এইভাবে গভীর দিয়ে ভেতরে ঠাঁই দেবো না। আর এই বন্ধুর লাগে দেখাচ্ছে আমরা কত কিছু মানে করতেছি। তো এরকম দেখাচ্ছে ধরেন আপনার হিন্দু বন্ধুর সাথে 5 বছর 10 বছর মিল, আপনাকে আমি বলে গেলাম, ধরেন 5 বছর যদি মিল থাকে আপনার বন্ধুর সাথে, আপনি যদি কোনো দিন তাকে যদি বলেন একটু সিরিয়াসভাবে যে বন্ধু তোমরাই মূর্তি বানাও, তোমরাই পুঁজি করো, এরই কেমন হয়? আমরা কিন্তু কাকু বানাই না, আমরা আল্লাহ সেজদা করি, না দেখে বিশ্বাস করি। এই কথা যদি আপনি বলেন, এই কথা বলার কারণে দেখাচ্ছে আপনার বন্ধু ভেঙে যেতে পারে। তেন তো বন্ধু আপনাকে বললো যে হ্যাঁ বন্ধু, তুমি আমাকে এতদিন ধরে মিল মহব্বত, আর তুমি আমাকে এই কথা বলে যে আমরাই পূজা করি, তোমার সাথে বন্ধু রাখলাম না, এরকম একটা পয়েন্টে বন্ধুত্ব ভেঙে যেতে পারে। তারপর হয়তো আপনাকে বললেন, আপনার বন্ধুকে আপনি জানালেন যে ভাই তোমরা হয়তো পিসাব করে কুলুপ করো না, তোমরা দেখাচ্ছ মানে নামাজ নাই, তোমরা বিভিন্ন রকমের শিরিকি লিপ্ত থাকো, আমরা এগুলো আল্লাহ শিরিক হারাম করেছে, এগুলো নিষেধ। এরকম যদি আপনি ইসলাম ধর্মে কিছু বলেন, অর্থাৎ যদি আপনি দাওয়াত দেন যে ভাই আসো তুমি মুসলিম হও, অথবা চলো গরুর গোস্ত খাই, এরকম যত মাধ্যমগুলো ইসলাম ধর্মে জায়েজ, এগুলো যদি আপনি তাকে যদি জানান, তাহলে দেখাচ্ছে যে এই 10 বছরে 20 বছরে যে বন্ধু করছেন, এই বন্ধু কারণ দেখাচ্ছে নষ্ট হয়ে যাবি, ভেঙে যাবি। আবার বন্ধুকে আপনি দাওয়াত দিচ্ছেন, আপনি এবার যখন যাবি, ধর হিন্দু, আপনি এবার যখন দাওয়াত দিচ্ছেন, তখন আপনার ভালো লাগে ঠিক আছে, কিন্তু আপনার ফ্যামিলি, বাপ মা, ভাই বোন, যারা আত্মীয় স্বজন আছে, তারা দেখাচ্ছে হয়তো একটু অন্যভাবে তাকাতে পারে যে হিন্দু চ্যাংরা কীরকম একটা হতে পারে। আবার আপনি মুসলিমরা যাওয়ার পর দাওয়াতে গেছেন, কোনো পূজার মাধ্যমে কোনো উসিয়ায় গেছেন, তখন ওরাও ভাববি যে দেখাচ্ছে হলো যে একটা মুসলিম জোড়া ক্লিয়ে আইছে। এটা দেখবেন দাস হয়, দাসের সাথে মিল মহব্বত থাকে, কিন্তু দাস হয় যদি পাল হয়, দাস পালেক দেখতে পায় না, পাল দাসেক দেখতে পায় না। আর আপনি তো একটা মুসলিমে যদি আবার দাওয়াত খাতে যান, তাহলে সে আপনি গরু গোস্ত খান, নামাজ কালাম পড়েন, গরু জবাই করতেছেন, সে হিসেবে তাহলে দেখাচ্ছে ওর এক যুক্তি হিসেবে আপনি কিন্তু তার শত্রু। আর সে দেখাচ্ছে তার সাথে আপনি মিল মহব্বত দিচ্ছেন, ফ্যামিলির দিক দিয়েও আপনি সাপোর্ট পাবেন না। হিন্দু বাড়ি গেলে ওরা একটা কীরকম একটা মনে করবি। মেলা হিন্দু আছে মুসলিমরা দেখতেই পারে না, মানে যারা অন্য রকমের, যারা কোয়ালিটি, যারা হিন্দু বেশি মানে ওই ধর্মে যারা পালন করে, তারা মানে দেখতেই পারে না, মুসলিমদের দেখতে পায় না, তাদেরকে দেখাচ্ছে মনে করেন যে অত গা ঘেঁষে কথা কয় না, বসে না, লেনদেন কম করে।
এরকম হয়। আমি নিজে প্রমাণ, এই বিষয়ে অন্য একটা ভিডিওতে আপনারা জানতে পারবেন। এই জন্য দেখা যাচ্ছে সবচেয়ে উত্তম মুসলিম বন্ধু বানাবেন, আর হিন্দু যে বন্ধু থেকে থাকে বন্ধুর সাথে এরকম মিল দেন না যাতে আপনার ওর সাথে হাসর হয়। আশা করি কথাটা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।